দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। দীঘার মন্দিরের মতো একই মন্দির তৈরি করে দিচ্ছেন তিনি জগন্নাথ ধামের মতো, পুরীর মতো একই মন্দির তৈরি করে দিচ্ছেন তিনি দীঘায়। আমি জানি না এরপর হঠাৎ করে আবার যখন মনে হবে যে ভোট ভাগাভাগির কৌশলের মধ্যে সেই বাঁদরের রুটি ভাগের মতো, মনে আছে আপনাদের? একবার এদিকে দিচ্ছে, আবার মনে হচ্ছে এদিকে কম পড়ে যাচ্ছে, আবার ওকে একটুখানি দিচ্ছে, আবার মনে হচ্ছে ওদিকে বেশি হয়ে গেলে আবার একে একটু দিচ্ছে। এই ভাগাভাগির খেলায় কোন দিন না শুনতে পাবেন এ রাজ্যে একটা অযোধ্যা রয়েছে, হোক না সে পাহাড়, সেই অযোধ্যায় আর একটা রাম মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিশ্বাস্য কিছু নেই, সব হয়। হোমমেড রাম মন্দির হয়ে যাবে এখানে হয়তো অযোধ্যা পাহাড়ে, যেরকম হোমমেড জগন্নাথ ধাম তৈরি হয়ে গিয়েছে দীঘায়। যাবতীয় যা কিছু আছে তা সবকিছু নিজের বানিয়ে নেওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা, নাকি সুকৌশলে ভোট ভাগাভাগির রাজনীতি আর মুখে ধর্মনিরপেক্ষতার কথা। প্রকাশ্য সভা থেকে রাজ্যের মন্দির মসজিদ উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন আজ। খতিয়ান তুলে ধরেছেন যে মন্দিরে যদি আপত্তি না হয় তাহলে অযোধ্যার আমন্ত্রণে আপত্তি কোথায়? খতিয়ান তুলে ধরার দরকার কোথায়? আমি মন্দিরের জন্য কি করেছি, আমি মসজিদের জন্য কি করেছি, এটা কি রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক বার্তা? দেওয়ার প্রয়োজন পড়লো কেন হঠাৎ করে? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী বক্তব্য। দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে। এই জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটের 17টাই বিজেপি দিয়েছে। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। এবং আমরা মনে করি যে বাম আমলকে বাদ দিয়ে রামরাজ্য, যেটার কথা আপনারা বলেন, যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন, এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছেন, সেটা আপনারা করেন। অযোধ্যার মন্দির ঘিরে যখন দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে, আজকে দিনভর আমরা দেখেছি একমাত্র রিপাবলিক বাংলায় পশ্চিমবঙ্গ থেকে যারা এক্সক্লুসিভ সকাল থেকে সন্ধে মাঝরাত পর্যন্ত কভারেজ করছে, তারা দেখাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র হিমাচল যখন সেখানে উপস্থিত হচ্ছে, যখন উন্মাদনা তুঙ্গে, তখন যুবনেত্রী সায়নী ঘোষ, যার একাধিক মন্তব্য একসময় ঝড় তুলে দিয়েছিল সমালোচনার, তার বক্তব্য হচ্ছে মন্দির হলে নাকি শুধুমাত্র বাটি হাতে ভিখিরিদেরই দেখতে পাওয়া যায়। একটা মন্দির হলে তার পাশে শুধু ভিখারিরা ভিড় করে। সায়নী ঘোষ কি কোনো সিনেমার স্ক্রিপ্ট মুখস্থ বলছেন? তিনি কি নিজে কোনোদিনও মন্দিরে যাননি? অযোধ্যা মন্দির যাওয়ার আগে, যাওয়ার সময় এবং তার দুধারে যে ছবিগুলো প্রত্যেক মুহূর্তে দেখতে পেয়েছি আমরা, সেখানে শুধুমাত্র বিশ্বাস করুন ধর্মের মিশেল হয়নি, একটা গোটা শহর ধামে পরিণত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক জায়গায়, রাস্তা থেকে এয়ারপোর্ট থেকে স্টেশন, প্রত্যেক জায়গায় উন্নয়নের বন্যা বইছে। শুধু তাই নয়, নতুন স্টল, নতুন দোকান, আর পাশাপাশি পর্যটন কেন্দ্রেরও অন্য মানে গিয়ে পৌঁছচ্ছে অযোধ্যা। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী সেখানে ঘুরে ঘুরে একটা সিকোয়েন্স করে পাঠিয়েছেন, সেখানকার প্রতিবেদন বিট্টুর, দেখাবো। রাম মন্দিরের বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক একটা বাতাবরণ তৈরি হয়েছে। মূলত বলে রাখা ভালো, ক্ষুদ্র শিল্প, সেই ক্ষুদ্র শিল্পকে সামনে রেখে প্রচুর মানুষ তাদের রুটি রুজি ফিরে পাচ্ছেন। जय श्री राम 3-4 महीने में हजारों लोग बनवा चुके हैं। हमारा यहाँ दुकान है 1 साल से, 1 साल से कोई गिनती नहीं है कितना लोग बनवा रहे हैं जब से राम मंदिर बना है। उसके बाद तो और बढ़ेगा, उसका 22 तारीख का हमें बहुत बेसब्री से इंतजार है राम मंदिर उद्घाटन का। बिजनेस तो फिलहाल अपनी जगह पे ठीक है, बहुत अच्छा है। ये पहले से इंक्रीज किया है, पहले से अच्छा है, पहले का अपेक्षा बहुत अच्छा है। योगी बाबा की कृपा से है सब। चौड़ीकरण हो गया है,
व्यवस्थाएं बढ़िया हो गई हैं, लोग आना शुरू हो गए हैं। जब आना शुरू हो गए तो लोग खरीदारी तो करेंगे, हनुमान जी का दर्शन करें, कोई खाली हाथ तो जाएगा नहीं। मुनाफा तो बहुत ही मुनाफा। अब कोई भी सामान हो 10 रुपए का है तो 15 रुपए का तो बेच ही रहे हैं सर। 5 रुपए करके मुनाफा, 5 रुपए मुनाफा सर मिलने लगा है। अब बहुत हो रहा है, पहले 1 गुना था, सेल 10 गुना हो गया, सेल बहुत बढ़ गया है, सेल बहुत बढ़ गया। बहुत सारा ऑर्डर आप लोगों के पास आ रहे हैं शायद। बहुत ऑर्डर आ रहा है, हम लोग ऑर्डर भी कैंसिल कर देते हैं, क्या करें, माल तैयारी नहीं हो पा रहा, माल कहाँ दे पाएंगे। রামপথ জুড়ে প্রায় 4000-এর মতো দোকান তৈরি হয়েছে। এই 4000 দোকান জুড়ে যত সেল হচ্ছে, যত বিক্রি বাট্টা হচ্ছে, তাদের একটাই দাবি এই রাম মন্দিরের জন্য। তাই ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, অযোধ্যা।